আসসালামু আলাইকুম। যারা টেক্সট নাও কাজ করবেন তারা প্রসেসগুলো দেখে নেন ভালো করে। প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ করতে হবে, না হলে কাজ কিন্তু হবে না। সর্বপ্রথম আমরা ফোনের সেটিংয়ে গিয়ে টাইম জোনটা চেঞ্জ করব। এখানে সার্চ দিয়ে লিখতে পারেন টাইম জোন, এছাড়া ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। টাইমে গিয়ে চেঞ্জ করতে পারেন। টাইম জোন, এখান থেকে আপনি রিজিয়নটা ইউনাইটেড স্টেটস করে নেবেন, ইউনাইটেড স্টেটস। আর এখান থেকে যে কোনো একটা স্টেটসের নাম দিবেন, যে কোনো একটা ইচ্ছে মতো, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলাস, চিকাগো, যে কোনো একটা। তারপরে আমাদের দ্বিতীয় কাজ, প্লে স্টোর থেকে কিছু অ্যাপ নামানো, যে অ্যাপগুলো এটার কাজে লাগবে। আমরা আইসল্যান্ড লেখে সার্চ দেব, আইসল্যান্ড। এই যে উপরের অ্যাপটা, এটা আমার ইনস্টল করাই আছে, আপনারা ইনস্টল করে নেবেন। কিন্তু এটাতে ঢোকার কোনো প্রয়োজন নাই, এটার কোনো কাজ নাই, জাস্ট ইনস্টল করে রেখে দিবেন, ঢোকার দরকার নাই এখানে আপাতত। দ্বিতীয় অ্যাপ হচ্ছে আপনার টার্ন টু শক, টার্ন টু শকস। এই যে এই অ্যাপটা, এটা ইনস্টল করে নেবেন, এটা ইনস্টল করে নেবেন। আরেকটা অ্যাপ লাগবে, টেক্সট নাও, যেটার মূলত কাজ, কিন্তু ওই অ্যাপটা আমাদের প্লে স্টোর সার্চ দিয়ে দেখেন টেক্সট নাও আসবে না, বা আপনার কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে কী করব? টেক্সট নাও, এই যে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল অন গুগল প্লে ইন ইউর রিজিয়ন। সেক্ষেত্রে আমরা কিছু প্রসেস ফলো করে এটা ইনস্টল দেবো। হ্যাঁ, প্রসেসগুলো দেখেন। আপনার যে কোনো একটা ভিপিএন নামাবেন, যে কোনো একটা ভিপিএন, জাম ভিপিএন নামালে ভালো হয়। জাম ভিপিএন আমার নামানোই আছে, এই ভিপিএনটা ইউজ করবেন। ভিপিএনটা চালু করবেন, প্রথমে ভিপিএন চালু করবেন। এখান থেকে যে কোনো একটা লোকেশন দিয়ে দিবেন, ইউনাইটেড স্টেটসের। হ্যাঁ, ভিপিএন চালু হয়ে গেছে। এখন আমরা প্লে স্টোরটা ডাটা ক্লিয়ার করবো, প্লে স্টোর ডাটা ক্লিয়ার করবো। ক্লিয়ার ডাটা, আবার প্লে স্টোরে ফোর্স স্টপ করবো। প্লে স্টোরে ঢুকে অ্যাপ ইনফোতে ঢুকে প্লে স্টোরে ফোর্স স্টপ করে দিব, ফোর্স স্টপ। হ্যাঁ, এই যে মোটামুটি কাজ শেষ। এখন আমরা গিয়ে টেক্সট নাও লিখে সার্চ দিব, দেখা যাক কী হয়। এখন আসার কথা। হ্যাঁ, টেক্সট নাও, এই যে ইনস্টল দেখাচ্ছে, দেখেন এই যে আমরা কাজটা করলাম, এই জন্য এখন ইনস্টল দেখাচ্ছে। এভাবে আপনাদের ইনস্টল করতে হবে, না হলে ইনস্টল করতে পারবেন না। আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল না। এই প্রসেসটা ফলো করে ইনস্টল করতে হবে। এই ইনস্টলে চাপ দিলাম। একটা অ্যাপ লাগবে, গুগল শিট। গুগল শিটে আমরা সাজাবো। হ্যাঁ, গুগল শিটে সাজাবো, গুগল শিট। এই গুগল শিট, এই অ্যাপটা নামানো লাগবে। আর তেমন কোনো কাজ নাই। এখান থেকে বের হব, বের হয় এই যে আমার অ্যাপগুলো নামানো আছে, গুগল শিট, টার্ন টু শক, টেক্সট নাও, আইসল্যান্ড, মোটামুটি সব কটাই নামানো আছে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ক্রোমে গিয়ে ডট মেইল জেনারেট করতে হবে। আপনার ফোনে যে কোনো একটা মেইল লগ ইন আছে, এরকম একটা মেইলের অ্যাড্রেস আপনি কপি করে নেবেন, যে কোনো
কপি করে নিয়ে ওই মেইল থেকে আমরা অনেকগুলো মেইল জেনারেট করব। হ্যাঁ, এটুকুই আর কি। ক্রমে গিয়ে সার্চ দেব .mail generator প্রথম যেটা আসবে ওটাতে ঢুকবো। এখানে নিজের জিমেলটা বসে দিব, ফোনের যে কোনো একটা জিমেল, যে কোনো একটু বড় জিমেল হলে ভালো হয়, .mail বেশি হয়, আর আপনি অনেক কাজ করতে পারবেন এই আর কি, মানে বারবার জেনারেট করতে হবে না। এই যে পুরোটা আমরা কপি করে নেব, কপি করে নিয়ে গুগল শিটে বসাই দেবো। হ্যাঁ, পরে একটা একটা করে স্টেপ বাই স্টেপ জিমেইল নিব আর কাজ করবো, স্টেপ বাই স্টেপ জিমেইল নিব আর কাজ করবো। এখান থেকে পুরোটা কপি করে নিব আমরা। কপি, তখন গুগল শিটে বসাবো, নিউ স্প্রেডশিট, এতে চাপ দিয়ে পেস্ট করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় একটা ভিডিও আসবে, আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় ভিডিওতে দেখব কিভাবে আইসল্যান্ড থেকে ওয়ার্ক প্রোফাইল চালু করে কাজের প্রসেস করতে হয়। হ্যাঁ, আর তৃতীয় ভিডিওতে গিয়ে আমরা দেখব কীভাবে কাজ করতে হয়। আমাদের কাজের প্রসেসই এখনো শেষ হয় নাই। আমরা আইসল্যান্ড থেকে সব সময় কাজ, মানে ওয়ার্ক প্রোফাইল চালু করে কাজ করব, সব সময় ওয়ার্ক প্রোফাইলে কাজ করবো, মানে এটাই নিয়ম, এটাই করতে হয়। আপনি ওয়ার্ক প্রোফাইল থেকে না করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, মানে বিভিন্ন সমস্যা হবে। আপনি ওয়ার্ক প্রোফাইল থেকেই করবেন, এটাই নিয়ম, এটাই মানতে হবে আপনাকে। আইসল্যান্ডে ঢুকবেন, হ্যাঁ, আইসল্যান্ড থেকে আমরা ওয়ার্ক প্রোফাইল চালু করবো। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। সময় লাগবে, লোডিং হচ্ছে। আমাদের প্রসেসগুলো প্রথমে করতেই যা ঝামেলা, একবার হয়ে গেলে পরবর্তীতে আর সমস্যা হয় না। পরবর্তীতে ডাটাগুলো থেকে যায়, পরবর্তীতে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ, তো এত বুঝতেও হয় না, এত সমস্যা করতেও হয় না, কারণ আমাদের ধরেন টেক্সট নাও ডাউনলোড হচ্ছে না, তারপরে আপনার হচ্ছে ওয়ার্ক প্রোফাইল অনেক সময় চালু হবে না, এক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হয়। এই যে ওয়ার্ক প্রোফাইল চালু হচ্ছে না, এক্ষেত্রে ডিলিট দিয়ে দেবো, আবার নতুন করে।
নেক্সট, কাজ একটু ধৈর্য নিয়ে করতে হবে। হ্যাঁ, প্রথমে একটু ধৈর্যের ব্যাপার আছে অনেক। হ্যাঁ, আমাদের ওয়ার্ক প্রোফাইল চালু হয়ে গেছে। এখান থেকে বের হব। এই যে আমাদের ওয়ার্ক পার্সোনাল, আমাদের হলো ফোনের প্রোফাইল, যেখানে আমাদের অ্যাপগুলো থাকে, আমরা ইনস্টল করে রাখছি যেগুলো। আর ওয়ার্ক প্রোফাইল মাত্র যেটা আমরা চালু করলাম, ওয়ার্ক প্রোফাইল। এখানে আমরা প্লে স্টোর থেকে দুইটা অ্যাপ নামাবো, টেক্সট নাও অ্যান্ড টার্ন টু শক। মানে এখান থেকে আমাদের নামাতে হবে এখানে, কারণ এখানে আমরা কাজ করব। আমরা ওয়ার্ক প্রোফাইল থেকে সব কাজ করব, এই জন্য আমাদের টেক্সট নাও আর টার্ন টু শক নামাতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা প্লে স্টোরে আমাদের যে কোনো একটা জিমেইল লগ ইন করবো, ফোনে লগ ইন আছে এরকম একটা জিমেইল লগ ইন করবো। সব থেকে ভালো হয় আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যে প্লে স্টোরটা আছে, এখানে যে জিমেইলটা আছে, হ্যাঁ এখানে যে জিমেইলটা আছে, জিমেইল লগ ইন করা আছে, ওখানে ওই জিমেইলটা লগ ইন করলে খুবই ভালো হয়। ডাটাটা ওখানে থাকে, আপনার পরবর্তীতে ইনস্টল করতে অসুবিধা হবে না। ওয়ার্ক প্রোফাইলে যাবেন, যায় নিজের একটা জিমেইল লগ ইন করে নেবেন, সাইন ইন। এগ্রি, অ্যাকসেপ্ট, হ্যাঁ এখানে আমরা সার্চ দিব টার্ন টু শক, টি ইউ এন, টার্ন টু শকস, টি ইউ এন, টার্ন টু শকস, এস ও সি কে এস। খুব তাড়াতাড়ি ইনস্টল হবে। হ্যাঁ, এগুলো ইনস্টল খুব তাড়াতাড়ি হবে, কারণ আপনার পার্সোনালে এগুলো ডাটা আসেই, জাস্ট চাপ দেবেন ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য সুবিধা, কাজ বেশি করতে হয় না, জাস্ট প্রথমে প্রসেসটা একটু লেন্দি এই আর কি। এবার টেক্সট নাও, কারণ আমরা ওয়ার্ক প্রোফাইলে সব কাজ করবো, তো এখানে এই জন্য এই অ্যাপগুলো ওয়ার্ক প্রোফাইলে ইনস্টল করে রাখবো। টেক্সট নাও, টেক্সট নাও কিন্তু আসতেছে না, মূল যে অ্যাপটা টেক্সট নাও আসতেছে না, যেটা 100 মিলিয়ন ডাউনলোড, এটা কিন্তু টেক্সট নাওয়ের আসল টেক্সট নাও না এটা। এই জন্য এটা নামাবো না আমরা। টেক্সট নাওয়ের মূল অ্যাপ আসতেছে না, ওই আগের সিস্টেম, কিছু নিয়ম ফলো করতে হবে, ফলো করে আমরা ওয়ার্ক প্রোফাইলের টেক্সট নাও নামাবো। যদিও আগের মতো লেন্দি প্রসেস না, আমি দেখাচ্ছি আপনাকে। একবার নামালে পরবর্তীতে ঝামেলা হবে না, পরবর্তীতে আপনার ওই জিমেইলে ডাটাটা সেভ থাকবে, আপনি ওখান থেকে জাস্ট ইজিলি করতে পারবেন। আপনাকে সব দেখাচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করব টুল হিসাবে, আর টেক্সটটা নামানোর জন্য হোয়াটসঅ্যাপটা ইউজ করব। হোয়াটসঅ্যাপ সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন ওয়ার্ক প্রোফাইলে। হ্যাঁ, ওয়ার্ক প্রোফাইল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেবেন, ওপেন করবেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেবেন।
নট নাও, ক্যান্সেল, ব্যাকআপ টেকআপ করবো না, ব্যাকআপ দিব না, জাস্ট আমরা টুল হিসাবে ইউজ করব, জাস্ট হোয়াটসঅ্যাপটা না হবে এইটুকু, আর কিছু না। হ্যাঁ, এখানে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলের প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে দেখব যে আমাদের টেক্সট নাওটা ইনস্টল করা আছে আগে থেকে, ওখানে যাব। আমরা হচ্ছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে যাব, এখানে ম্যানেজে যাব, ম্যানেজে গিয়ে দেখবো টেক্সট নাও কই আছে, খুঁজবো। এই যে টেক্সট নাও, এখানে ওপেন করবো না, জাস্ট ওই উপরে থ্রি ডটে চাপ দিয়ে আমরা লিঙ্কটা কপি করে নেব। এই যে কপি লিঙ্ক, এখন আমরা ওয়ার্ক প্রোফাইলের হোয়াটসঅ্যাপে যে কোনো এক জায়গায় এটা পেস্ট করে দিব, ইচ্ছা মতো পেস্ট করে দিয়ে জাস্ট আমরা টুল হিসাবে ইউজ করতেছি, হ্যাঁ, কোনো কাজ নাই। জাস্ট এখান থেকে আমরা চাপ দিয়ে আমরা ওয়ার্ক প্রোফাইলের প্লে স্টোরে যাব। আমরা টেক্সট নাওটা খুঁজে পাচ্ছি না, এই জন্য ওয়ার্ক প্রোফাইলের প্লে স্টোরে গিয়ে মানে লিঙ্ক দিয়ে খুঁজবো ওখানে, এই আর কি। লিঙ্ক দিয়ে এই টেক্সট নামে যাবো, এই যে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেছে, এই যে 100 মিলিয়ন প্লাস, এটাই হলো আসল, ইনস্টল হয়ে গেছে। আমাদের যেহেতু আগে থেকে ডাটা আছে, এই জন্য খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আর আমরা ওয়ার্ক প্রোফাইলে মোটামুটি সবগুলো হয়ে গেছে, আমাদের হোয়াটসঅ্যাপ লাগবে না, হোয়াটসঅ্যাপটা জাস্ট টুল হিসাবে ইউজ করছিলাম, এটা আনস্টল করে দেবো এখন, এটার কোনো কাজের না, আর লাগবেও না, সমস্যা নেই। প্রথম যাদের ফোনে হয় না তাদের জন্য এই সুবিধা, মানে ম্যাক্সিমাম ফোনে হয় না, এই জন্য এটা টুলটা ইউজ করতে হয়। আমাদের কাজের মোটামুটি সব প্রসেস শেষ। আমরা ওয়ার্ক প্রোফাইল চালু করা আছে, জাস্ট দেখবো ওয়ার্ক প্রোফাইল থেকে কীভাবে টেক্সট নামে কাজ করতে হয়। আমরা ওয়ার্ক প্রোফাইলে যাব, ওখানে টার্ন টু শকে ঢুকবো। আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোনো কাজ করব না, আমরা সব কাজ করব ওয়ার্ক প্রোফাইলে, কথা যেন মনে থাকে সবার, হ্যাঁ। এখন আমরা আমরা এখন আইপি, আমাদের সাথে জয়েন হলে আপনাদেরকে আইপি দেওয়া হবে, সব কিছু আপনাদের অ্যাডমিন বলে দিবে, কোনো সমস্যা নাই। আমরা আইপি দিয়ে দিব। আমরা এখন আইপি কপি করে আনবো, এখানে আইপি বসায় আমরা ভিপিএন চালু করবো আর কি, মানে আইপি দিয়ে আমাদের মূলত কাজ করতে হয়। এই আইপি পোর্ট এটা কপি করে নিয়ে যাব, কপি, এখানে যাব, হোস্ট পেস্ট করব, এখানে লাস্টে 9001 সেমিকলন দেওয়া আছে, এটা পুরোটাই কাট করে নিয়ে পোর্টে বসাবো, হ্যাঁ। এই যে এই পর্যন্ত সেমিকলন সহ 9001 সেমিকলন সহ কাট করে পোর্টে বসিয়ে দিব, পোর্টে পেস্ট করে দিব, এই যে। আর ইনেবল অথেন্টিকেশন এখানে চাপ দিব। ইউজার নেম সিয়াম 000, পাসওয়ার্ড সিয়াম 000, এগুলো আপনাকে দেওয়া হবে, আপনি যখন কাজ করবেন আলাদা আলাদা হবে, সমস্যা নাই। সিয়াম 000, সিয়াম 000 কানেক্ট করে নেবেন, ওকে। কানেক্ট করার সময় অবশ্যই কিন্তু এই নিচের এটাতে চাপ দেবেন, হ্যাঁ, নাহলে কিন্তু কানেক্ট হবে না। হয়ে গেছে, এখান থেকে বের হবো, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন টেক্সট নাও গিয়ে কাজ করবো। টেক্সট নাও কাজ করার আগে আমাকে পার্সোনাল প্রোফাইল থেকে গুগল শিটে যে আমরা ওই যে প্রথম ভিডিওতে আমরা জিমেইলগুলো রাখছি, ওগুলোর প্রথম থেকে একটা কপি করে নিব। এই যে কপি, ওয়ার্ক প্রোফাইলে যাব, টেক্সট নয় ঢুকবো, সাইন আপ,
সাইন আপ উইথ ইমেল নিচেরটা, এখানে ইমেলটা যেটা নিয়ে আসলাম আমরা গুগল শিট থেকে, ওইটা কপি করে নেব। অনেক সময় হইতে চাইবেন, হ্যাঁ, ব্যাক বাটনে একটা চাপ দিবেন, হয়ে গেছে। পেস্ট। পাসওয়ার্ড ইচ্ছে মতো দিবেন, মানে ওয়ার্ড দিবেন আর দু একটা সংখ্যা দিবেন, সংখ্যা দিয়ে এটা কপি করে নেবেন। হ্যাঁ, গুগল শিটে এটা বসাবো, এই পাসওয়ার্ডটা এটা কপি করে নেবেন, নিচে টিক মারে দেবেন সাইন আপ। এখানে ধৈর্যের কাজ, এখানে মাঝে মধ্যে ধৈর্য হারাবেন আপনারা, এখানে মাঝে মধ্যে একটু সমস্যা করে, সমস্যা নাই, প্রসেস একটু এখানে একটু দেরি হয় এই আর কি, বেশি দেরি না, হালকা দেরি। এই প্রেস অ্যান্ড হোল্ডে চাপ দিয়ে রাখবেন যতক্ষণ না টিক মার্ক আসে, চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ না টিক মার্ক আসে, তার আগে ছেড়ে দেবেন না। এই যে টিক মার্ক আসছে, এখন ছেড়ে দেন। এই যে ঘুরতেছে, এখন হাত দেবেন না এখানে, হ্যাঁ, অটো চলে আসবে। এই যে নেভার নোট নোট নাও করে দেবেন, ডোন্ট ইউজ লোকেশন এটা দেবেন নিচেরটা। এখানে এরিয়া কোড দেবেন, হ্যাঁ, এখানে ইউএসের এরিয়া কোড দেবেন 201 301 402, মানে কয়েক কয়েক অনেকগুলো না আছে, আপনাকে আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সমস্যা নাই, ওখান থেকে আপনি নিয়ে নেবেন। মানে কয়েকটা মুখস্থ করলেই হয়, 4-5টা মুখস্থ করলে বারবার ওগুলাই দিবেন। কন্টিনিউ। অনেক সময় আমাদের এরিয়া কোডে ঝামেলা করলে আমরা এরিয়া কোডটা চেঞ্জ করে দেবো, হ্যাঁ। আপনার উপরেরটা হলো পেইড, নিচেরটা, নিচেরগুলান আপনার ফ্রি, নিচেরগুলান উপরেরটা আমরা নেব না, নিচেরগুলান মধ্যে যে কোনো একটা নেব, নিচেরগুলান যে কোনো একটা নাম্বার নিয়ে নেব আমরা, নিয়ে কন্টিনিউ করে দিব। পার্সোনাল সেট আপ, উপরেরটা হুইল ইউজিং দ্য অ্যাপ, অ্যালাউ, অ্যালাউ। আমরা যে পাসওয়ার্ডটা কপি করছি, ওই পাসওয়ার্ডটা আমরা গুগল শিটে ওই জিমেলের দ্বারে বসাই দিব। পেস্ট। এখন এখানে আমরা উপরের টেক্সট নামের থ্রি লাইনে চাপ দিব, থ্রি লাইনের নাম্বার দেখেন উপরে +1, এখানে নাম্বারের উপর চাপ দিব, নিচে কপি নাম্বার, কপি করে রাখবো। সেটিংয়ে যাব, এখানে সেটিং, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটিকে ফুল নেমে ইচ্ছা মতো দিব, ABCD যা ইচ্ছা মতো দিব। আমরা এখানে প্রোফাইলটা 64% কমপ্লিট করবো, এই যেমন 14% কমপ্লিট হয়েছে নাম দেওয়ার ফলে, আরও দিব, একবার CL/CL দিব। যখন CL/CL দিতে দিতে 64% হবে, তখন আমরা আর কাজ করব না, টেক্সট নয়, তখন অ্যাকাউন্ট হয়ে গেছে একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, 64% হলে অ্যাকাউন্ট হয়ে গেছে, ইচ্ছা মতো দিয়ে দেবো। মাই ইন্টারেস্ট, ট্রাভেল নিউজ ইচ্ছা মতো দিয়ে দেবেন, জেন্ডার ইচ্ছে মতো। এই দেখেন 64% হয়ে গেছে। এখন এখান থেকে আমরা টেক্সট নাও থেকে বের হব, বের হয়ে আমাদের যে নাম্বারটা কপি করলাম ওই গুগল শিটে এখন বসাতে হবে। পেস্ট। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সেম প্রসেসে জাস্ট টেক্সট নামের ডাটাটা ক্লিয়ার করব, টেক্সট নামের ডাটাটা ক্লিয়ার করব, ক্লিয়ার করে আবার গুগল শিট থেকে জিমেইল নিয়ে আসবো, ওয়ার্ক প্রোফাইলে ঢুকবো, টেক্সট নামে ওই সেম প্রসেসে কাজ করব। হ্যাঁ, আর এরিয়া কোড কোথায় পাবেন? এরিয়া কোড আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই পাওয়া যাবেন, এরিয়া কোড, USA এরিয়া কোড, এই যে এগুলো কয়েকটা মনে রাখলে হয়, 319-515-217, মানে কয়েকটা 5-6টা মনে রাখলে এনাফ, আপনি বারবার ওইগুলাই দিবেন জাস্ট। এভাবে আপনি ওয়ার্ক প্রোফাইল থেকে 3টা অ্যাকাউন্ট তৈরি করবেন। 3টা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি আইসল্যান্ডে ঢুকে, এই ওয়ার্ক প্রোফাইলে আইসল্যান্ডে ঢুকে ডেস্ট্রয় দিবেন।
ডেস্ট্রয় পার্মানেন্টলি, নিচের একবারে নিচে ডেস্ট্রয় পার্মানেন্টলি, ডেস্ট্রয় দিয়ে হ্যাঁ ডেস্ট্রয় হয়ে গেছে। আবার আমরা নতুন করে ওয়ার্ক প্রোফাইল চালু করবো। হ্যাঁ, নতুন করে ওয়ার্ক প্রোফাইল চালু করব। পার্সোনাল থেকে আইসল্যান্ডে ঢুকবো। আইসল্যান্ডে ঢুকবো, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তিনটা অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা ডেস্ট্রয় দেবো, ডেস্ট্রয় দিয়ে নতুন করে আইসল্যান্ডের ওয়ার্ক প্রোফাইল চালু করবো, আবার নতুনভাবে করবো। হ্যাঁ, সর্বোচ্চ তিনটা, এর বেশি ওয়ার্ক প্রোফাইলে অ্যাকাউন্ট করা যাবে না। আবার ডেস্ট্রয় দিয়ে আবার নতুন করে ওয়ার্ক প্রোফাইল চালু করে অ্যাকাউন্ট করতে হবে। কিন্তু এখন আর ঝামেলা হবে না আগের মতো, কারণ এখন ডাটাগুলো আমাদের রয়ে গেছে। আমরা যে ইমেল দিয়ে আগে ওয়ার্ক প্রোফাইল চালু করেছিলাম প্লে স্টোরে, ওই ইমেলটা আবার বসাবো। ওই ইমেলে আমাদের ডাটাগুলো রয়ে গেছে, আর সমস্যা হবে না। টেক্সট নাও ডাউনলোড দিতে আর সমস্যা হবে না, কোনো ঝামেলাই নেই আর। নেক্সট, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, হয়ে গেছে, আমাদের ওয়ার্ক প্রোফাইল চালু হয়ে গেছে। এখান থেকে বের হবো, মানে আগের প্রসেসেই সেম সিস্টেম। জাস্ট আপনাকে দেখাচ্ছি যে তিনটার বেশি ওয়ার্ক প্রোফাইলে অ্যাকাউন্ট করা যাবে না। তারপর ডেস্ট্রয় দিয়ে আমরা নতুন করে আবার ওয়ার্ক প্রোফাইল চালু করবো। ডেস্ট্রয় কই থেকে দেবো? ওয়ার্ক প্রোফাইলের আইসল্যান্ড থেকে ডেস্ট্রয় দেবো। এখানে পার্সোনালের আইসল্যান্ডে কোনো হাত দিব না। পার্সোনালের আইসল্যান্ডে কখন হাত দিব? যখন আমরা ওয়ার্ক প্রোফাইল চালু করবো তখনই হাত দিব। এই যে ওয়ার্ক প্রোফাইল, হ্যাঁ আগের মতো প্লে স্টোরে ঢুকবো, সেম সেম প্রসেস। ওই যে আগে প্রথমে যে জিমেল দিয়ে আমরা প্লে স্টোরে লগ ইন করছিলাম, ওই জিমেলটাই দেবো, কারণ ওখানে আমাদের ডাটা রয়ে গেছে, আর ঝামেলা হবে না। সাইন ইন। একটা অ্যাকাউন্ট তৈরি করতে সর্বোচ্চ 2 মিনিট, খালি প্রসেসটা জানতে হবে। প্রসেসটা শিখতে পারলেই এনাফ। কাজ আনলিমিটেড হচ্ছে, কাজ নিয়ে কোনো সমস্যা নাই। আর এগুলা রিপোর্টও ভালো, 100টায় 10টায়ও যায় না। এগুলা রিল্যাক্সে কাজ করতে পারবেন এগুলা। অ্যাগ্রি, অ্যাকসেপ্ট, আগের মতো করি। হ্যাঁ, এখানে একটু ওয়েট করব, আমাদের ডাটাগুলো প্লে স্টোরে আসুক। আগের জিমেলে ওয়ার্ক প্রোফাইলে প্লে স্টোরে আসুক ডাটাগুলো, একটু ওয়েট করবো। হ্যাঁ, এখানে আমরা অ্যাকাউন্টে যাব, উপরে চাপ দিয়ে অ্যাকাউন্টে যাব, চাপ দিয়ে মাই অ্যাপ অ্যান্ড গেমসে যাব। এখানে হ্যাঁ, এখানে ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে দিস ডিভাইসে চাপ দেবো, দিস ডিভাইসে চাপ দেবো। এই যে দিস ডিভাইস, এখানে চাপ দেবো, এখানে চাপ দেবো। দেখবেন নোট ইনস্টলেড, একবার নিচে নোট ইনস্টলেড। এখানে আমাদের এই যে টেক্সট নাও অ্যান্ড টার্ন টু শক, টেক্সট নাও অ্যান্ড টার্ন টু শক দেখা যাচ্ছে। এই দেখেন টেক্সট নাও টার্ন টু শক। এখন আমাদের আলাদা করে খুঁজতে হবে না। হ্যাঁ, এখানে জাস্ট টিক মেরে দেবো, আর ওই উপরে ডাউনলোড চিহ্নতে চাপ দেবো। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে, কোনো কাজ নেই, নিমিষের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ওই যে আগের প্রসেসে এখন কাজ করবো। হ্যাঁ, আগের প্রসেসে ওই আমরা এই ওয়ার্ক প্রোফাইল টেক্সট নামে আইপি বসাবো,
আইপি বসায় আগের প্রসেসে কাজ করব। এখানে আইপিটা আমরা বসাই, আগের মতো করে আইপিটা নিয়ে আসি। কপি, ওয়ার্ক প্রোফাইলে যাব, টার্ন টু শকে বসাবো। এখান থেকে আমরা লাস্টের 4টা সেমিকলন সহ কাট করব। হ্যাঁ, কাট করে এই পোর্টে পোস্ট করে দেব। ইনেবল অথেন্টিকেশন, এখানে সিয়াম, পাসওয়ার্ড হচ্ছে সিয়াম, ইউজার নেম সিয়াম 000। আপনাকে যখন দেওয়া হবে আইপি তখন বলে দেওয়া হবে কী কী পাসওয়ার্ড থাকবে, কী কী ইউজার নেম থাকবে। টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এই যে নিচে এখানে কানেক্ট করব। আর অনেকের এরকম থাকে না, অনেকের থাকে কানেক্ট, ওইখানে যে যাটা লেখা থাকবে ওটাতেই চাপ দিয়ে কানেক্ট করবো। এই যে কানেক্ট, ওকে, কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে বের হবো, স্টার্ট সার্ভিস সাকসেস হয়ে গেছে। এখান থেকে বের হবো, নোট নাও, টেক্সট নাও। এখন আমরা আগের মতো করে কাজ করব। এখন আমরা গুগল শিট থেকে আরেকটা জিমেল কপি করে আনবো। এই যে গুগল শিট, দুই নাম্বারটা কপি করলাম, কপি, ওয়ার্ক প্রোফাইলের টেক্সট নামে যাব, সাইন আপ উইথ ইমেল। এখানে কাজ করবেন অনেক সময় ব্যাক বাটনে চাপ দেবেন, ইমেলটা কপি করে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড ইচ্ছা মতো দিবেন, কয়েকটা সংখ্যা দিবেন, দিয়ে কপি করবেন। কপি করে নিচে টিক মারে সাইন আপ। প্রেস অ্যান্ড হোল্ডে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ না টিক মার্ক আসে। নোট নাও, ডোন্ট ইউজ লোকেশন, কখনো ইউজ লোকেশন দেবেন না। 219 মানে এরিয়া কোডগুলো দিবেন। হয়ে গেছে। এখন উপরেরটা হচ্ছে আপনার পেইড, ওটা আপনার পেইড। নিচের নাম্বারগুলো হচ্ছে ফ্রি, নিচের যে কোনো একটা দেবেন, নিচের 4টার মধ্যে যে কোনো একটা দেবেন। পার্সোনাল সেট আপ অ্যালাউ। হ্যাঁ, এখন আমরা ব্যাকে গিয়ে গুগল শিটে পাসওয়ার্ডটা বসাই দিয়ে আসি। এনে পাসওয়ার্ডটা বসাই দিয়ে আসি, পেস্ট। হ্যাঁ, ওকে। এখন এখানে টেক্সট নয়ের উপরে থ্রি লাইনে যায়, এই সেম প্রসেস। কপি নাম্বার কপি করলাম, সেটিংয়ে গেলাম, অ্যাকাউন্ট, এখানে 64% প্রোফাইল কমপ্লিট করতে হবে। ফুল নাম ইচ্ছা মতো দিবেন, ABCD যা ইচ্ছা মতো দিয়ে দেবেন। হাউ আই ইউজ টেক্সট নাও ইচ্ছে মতো, এজ রেঞ্জ ইচ্ছে মতো, মাই ইন্টারেস্ট ইচ্ছে মতো। 50% হয়ে গেছে প্রোফাইল, উপরে দেখাচ্ছে দেখেন। জেন্ডার মেল ইচ্ছা মতো দিয়ে দেবেন। যখন আপনার জেন্ডার পর্যন্তই মূলত 64% কমপ্লিট দেখায়। যদি জেন্ডার পর্যন্ত যদি বাই চান্স 64% প্রোফাইল কমপ্লিট না দেখায়, তাহলে নিচ থেকে দিয়ে কমপ্লিট করে দেবেন। হ্যাঁ, আমাদের 64% কমপ্লিট হয়ে গেছে, আর নিচ থেকে দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। এখান থেকে বের হবেন, কাজ শেষ। গুগল শিটে যাবেন, নাম্বারটা পেস্ট করে দেবেন, অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার আপনার ওয়ার্ক প্রোফাইলে যাবেন, টেক্সট নামে ডাটাটা ক্লিয়ার করবেন। গুগল শিট থেকে আরেকটা জিমেইল নিয়ে আসবেন, নিয়ে আসে আগের প্রসেসে 3টা অ্যাকাউন্ট তৈরি করবেন। করার পরে
3টা অ্যাকাউন্ট তৈরি করার পরে আর অ্যাকাউন্ট তৈরি করবেন না, তাহলে আইডি সাসপেন্ড হবে। আপনি তখন আবার ওয়ার্ক প্রোফাইলে আইসল্যান্ডে ঢুকে এই যে ডেস্ট্রয় পার্মানেন্টলি নিচে ডেস্ট্রয় করে দিবেন। ওয়ার্ক প্রোফাইল ডিলিট হয়ে গেছে, এই দেখেন ওয়ার্ক প্রোফাইল আর নাই, ওয়ার্ক প্রোফাইল ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ওয়ার্ক প্রোফাইল ডিলিট হয়ে গেছে। এখন আবার নতুন করে আইসল্যান্ড ওপেন করে ওয়ার্ক প্রোফাইল চালু করতে হবে। ওই সেম প্রসেসে কাজ করতে হবে। তাহলে সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, একটু স্কিপ করবে না, দেখে কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে।